নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও যারা পরীক্ষা দিয়েছিলে। তো দেখো, এই ভিডিওতে আমরা আজকে স্ট্যাটিক জিকের যে থার্ড এডিশন বই রয়েছে, মণ্ডল প্রকাশনীর যে স্ট্যাটিক জিকে, সেই বইটার বলতে পারো যে নতুন যে এডিশন বা থার্ড এডিশন, সেটার একটা বলতে পারো আলোচনা আমরা করবো এই ভিডিওর মধ্যে। আমরা দেখে নেব যে এই নতুন এডিশনের বইটার মধ্যে কী পরিবর্তন হয়েছে। তো তোমরা অনেকে আমাকে এই থার্ড এডিশনটার একটা ভিডিও করতে বলছিলে, তো আমি বেশ কিছু কারণবশত 2-4 দিন এই বইটা হয়তো আমি আগেই করতে পারতাম, আমি করিনি। তো ফাইনালি আজকে তোমাদের জন্য বইটা চলে এসেছে আমার কাছে, এবং আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে নতুন যে এডিশন অর্থাৎ থার্ড এডিশন কী পরিবর্তন হলো, কী কী অ্যাড করা হয়েছে নতুন বইটার মধ্যে। তো বিস্তারিত আলোচনা কিন্তু অবশ্যই ভিডিওতে থাকবে। তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দিও। তাহলে পরবর্তীকালে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই কিন্তু পৌঁছে যাবে। তো দেখো, এই যে স্ট্যাটিক জিকের বই, এটা কিন্তু বেঙ্গলি ভার্সনে একটা ভালো স্ট্যাটিক জিকের বই, কারণ বেঙ্গলি ভার্সনে কিন্তু স্ট্যাটিক জিকের ওপর আলাদা করে সেই অর্থে কোনো বই আগে ছিল না। তো এটা যেহেতু থার্ড এডিশন, তোমাদের অনেকের কাছেই হয়তো এই বইটার ফার্স্ট এডিশন বা সেকেন্ড এডিশন থাকবে। দেখো, তোমরা হয়তো বেশ কিছুদিন আগেই খুব রিসেন্ট হয়তো কেউ সেকেন্ড এডিশনটা কিনেছো, এবং কেনার পরে মানে অনেকে আমাকে বলেছে যে আমি হঠাৎ করে সেকেন্ড এডিশনটা কিনলাম, তারপরে থার্ড এডিশন বেরিয়ে গেল। এটা নিয়ে অনেকের একটা বলতে পারো মন খারাপের জায়গা রয়েছে। তো আমি এই ভিডিওটার মধ্যে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দেবো যে তোমাদের মানে সেকেন্ড এডিশন বা ফার্স্ট এডিশন থাকলে আবার নতুন করে নিতে হবে কিনা। দেখো, একটা বই কয়েকদিন পর পর নতুন এডিশন তো অবশ্যই বেরোবে, ঠিক আছে। যখন বইয়ের প্রিন্ট শেষ হয়ে যায় তখন নতুন এডিশন নাম দিয়েই বের করা হয়, এবং কিছু কিছু অ্যাড হয়, এবং যে খুব বেশি যে মেজর চেঞ্জ হয় তা কিন্তু নয়। তো আমরা দেখিনি বইটার ভেতরে যদি চলে আসে। দেখো, প্রথম কথা হচ্ছে এই বইটার কিন্তু পেজ সংখ্যা আগের থেকে বেড়েছে, সেকেন্ড এডিশনের থেকে অনেকগুলো পেজ বেড়েছে। তার কারণ হচ্ছে এই বইটার মধ্যে কিন্তু 2500+ এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু অ্যাড করা রয়েছে, যেটা বলতে পারো এই বইটার মধ্যে একটা ভালো সংযোজন। জিনিসটা বলতে পারো অ্যাপ্রিসিয়েট করার মতো। প্রথম এডিশনে যেরকম এই 20টা প্র্যাকটিস সেট ছিল না, সেকেন্ড এডিশনে কিন্তু 20টা প্র্যাকটিস সেট অ্যাড করা হয়েছিল। তো এটা যেমন একটা ভালো বলতে পারো অ্যাড করা হয়েছিল, এটার থেকে আমার মনে হয়েছে এই এডিশনে কিন্তু 2500+ এমসিকিউ অ্যাড করাটা বেশি ভালো, ঠিক আছে। দেখো, এই বইটা মোটামুটি বাংলা ভাষাতে লিখিত, বললাম সব রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা ব্যবহার করতে পারবে, এবং এখানে যে সমস্ত পরীক্ষাতে ব্যবহার করা যেতে পারে সেগুলোর নাম এখানে উল্লেখ রয়েছে। মণ্ডল প্রকাশনী, এডিটর কার্তিকচন্দ্র মণ্ডল স্যার। আচ্ছা, বইটার ভেতরে যদি চলে আসি, দেখো এই বইটার আমার কাছে রয়েছে। এটার এখন আর ভিডিও করার কোনো অর্থ হয় না, কারণ এই থার্ড এডিশনটাই মানে এটা খুব সম্ভবত থার্ড এডিশন বা কিছু একটা ছিল নতুন বেরিয়ে, হ্যাঁ থার্ড এডিশন। তো এটা আমি আর ভিডিও করিনি, আমার কাছে বইটা ইতিমধ্যে রয়েছে বেশ কিছুদিন যাবত, যেহেতু পরীক্ষা হয়ে গেছে আর করবো না। আচ্ছা, যদি আমরা ভেতরে চলে আসি, দেখো এখানে লেখা রয়েছে যে তৃতীয় সংস্করণ 2024-25 তোমরা দেখতে পাবে। আগেরটাতে শুধু 2024 লেখা ছিল সেকেন্ড এডিশনে, এখানে 460 টাকা লেখা রয়েছে। দেখো, আগের এডিশনে কিন্তু বইটার দাম 440 টাকা ছিল খুব সম্ভবত, এখানে 20 টাকা কিন্তু বইটার দাম, হ্যাঁ 440 ছিল। বইটার কিন্তু 20 টাকা দাম বেড়েছে। বাড়ার কারণ যেটা, সেটা হচ্ছে বইটার মধ্যে পেজ সংখ্যাটাও কিন্তু বেড়েছে, ঠিক আছে। তো আমরা দেখতেই পাবো যে পেজের মধ্যে কি অ্যাড করা হলো। আচ্ছা, বইটার যদি পেজ কোয়ালিটির কথা আমি প্রথমে বলি, দেখো বইটার পেজ কোয়ালিটি আগের মানে সেকেন্ড এডিশন আমার কাছে যেটা ছিল সেটার তুলনাতে এটার পেজ কোয়ালিটি আমার একটু বেটার মনে হচ্ছে। প্রিন্টিং কোয়ালিটিও আগের থেকে একটু বেটার হয়েছে। এর পাশাপাশি বইটার যে বাইন্ডিং, আগের এডিশনের বাইন্ডিংটা আমারটা ভালো ছিল না, এটার কিন্তু বাইন্ডিংটা এখনও অবধি ঠিকঠাক মনে হচ্ছে, তবে জানি না পরে ভেঙে যাবে কিনা, ঠিক আছে। দেখো, বইটার ভেতরে তোমরা খেয়াল করবে এখানে ভূমিকা লেখা রয়েছে। দামের প্রসঙ্গে যদি বলি 460 টাকা, এর উপর একটা ভালো ডিসকাউন্ট তোমরা পাবে। এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিও। এছাড়াও এটার যে দোকান থেকে আমি মূলত বই কিনি, ফুলিয়ানুতির বিনাবানি পুস্তকালয়, তোমরা সেখানেও বইটা পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু অনলাইনে এবং অফলাইনে পারচেস করতে পারবে। সেই দোকানের যে ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। এছাড়াও তোমরা কলেজ স্ট্রিটেও কিন্তু বইটা পেয়ে যাবে। আচ্ছা, বইটার যদি আমি সূচিপত্রতে চলে আসি, দেখো সূচিপত্র আমি বইটার আগেও মানে রিভিউ করেছি, 2বার করে করেছি। তো সেখানে আমি সূচিপত্র তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিয়েছিলাম। তবুও এখানে একবার তোমাদের একটা আইডিয়া দিয়ে দিই। বেশ কিছু চেঞ্জেস তোমরা এখানে কিন্তু সূচিপত্রের মধ্যে অ্যাজ সাচ কিছু দেখতে পারবে না। এখানে শুধুমাত্র দেখবে যে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বলে লেখাটা অ্যাড হয়েছে। সেই কারণের জন্য পেজ সংখ্যাও কিন্তু বেড়েছে। আমি পেজ সংখ্যা কত রয়েছে একটু দেখিয়ে দেবো তোমাদের। দেখো, এখানে প্রথমে সৌরজগতের যে বিভিন্ন পার্টগুলো, যেমন সৌরজগতের বিভিন্ন সদস্য সমূহ, এইগুলো যেমন ছিল তেমনই রয়েছে। লাস্টে দেখবে এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অ্যাড করা রয়েছে। এখানে ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, এটা দেখতে পাবে অক্ষাংশগত বিস্তার থেকে শুরু করে ভারতের অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, তারপরে এখানে এমসিকিউ রয়েছে। তারপরে ভারতের প্রতিবেশী দেশসমূহের মধ্যে প্রতিবেশী দেশগুলো সম্পর্কে কিছু সাধারণ তথ্যসমূহ রয়েছে, এখানে কিন্তু এমসিকিউ অ্যাড করা রয়েছে। তারপরে দেখতে পাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা, এখানে বিভিন্ন পার্টগুলো যেগুলো ছিল আগে সেগুলোই রয়েছে। মাল্টিপল চয়েস কোশ্চেন, ভারতের হাইকোর্টের তালিকা রয়েছে, মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ সম্পর্কে রয়েছে, লাস্টে এমসিকিউ। তারপরে ভারতের বন্যপ্রাণী দেখতে পাবে, বায়োস্ফিয়ার রিজার্ভ,
অন্যান্য যেগুলো হয় আর কি সেগুলো এখানে কিন্তু সব দেওয়া রয়েছে। ব্যাঘ্র প্রকল্প রামসার সাইট রয়েছে। তারপরে ভারতের পরিবহন দেখতে পাবে, এর মধ্যে ভারতের রেল পরিবহন, সড়ক পরিবহন রয়েছে, ভারতের জল পরিবহন রয়েছে, মেট্রো রয়েছে, এই বিষয়বস্তুগুলো দিয়ে তারপরে কিন্তু এমসিকিউ দাও। তোমরা এগুলো একটু পড়ে নাও পজ করে, কারণ আমি আগে ভিডিওতে এগুলো কিন্তু বারবার তোমাদেরকে বলেছি। টপিকগুলো সেম কিন্তু রয়েছে। আচ্ছা, ভারতের শক্তি সম্পদ দেখতে পাবে, এখানে প্রচলিত শক্তি সম্পদ, অপ্রচলিত শক্তি এগুলো রয়েছে, এমসিকিউ আছে। ভারতের জনগণনা দেখতে পারবে, এখানে রয়েছে ভারতের জনজাতি, ভারতের অবস্থিত বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহ, ভারতের গবেষণাগার, ভারতের বিভিন্ন রাজ্যে জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যসমূহ, এরপরে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিবিদ্যা রয়েছে, মহাকাশ গবেষণা রয়েছে দেখতে পারবে। তারপরে এখানে যেমন ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা, বিভিন্ন সরকারি প্রকল্প, উল্লেখযোগ্য দিবস, বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা, ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম, ক্ষুদ্রতম রয়েছে, পশ্চিমবঙ্গেরও তাই, পৃথিবীরও তাই, প্রথম পুরুষ, প্রথম বিখ্যাত মহিলা, বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা রয়েছে, প্রত্যেকটাতেই কিন্তু এমসিকিউ তোমরা খেয়াল করবে অ্যাড করা হয়েছে। গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, ভারতের কলা সংস্কৃতি, এর মধ্যে ভারতীয় নৃত্য, ধ্রুপদী নৃত্য যেগুলো হয় সেগুলো সব রয়েছে, চিত্রকলা রয়েছে, বিভিন্ন বিষয় কিন্তু এখানে আছে। লাস্টে এমসিকিউ রয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের আদিবাসী কলা সংস্কৃতি, এটা সেকেন্ড এডিশনেই অ্যাড করা হয়েছিল, এটা থার্ড এডিশনে প্রথম এডিশনে ছিল না, থার্ড এডিশনে কিন্তু জিনিসটা সেম রাখা হয়েছে, সাথে এমসিকিউটা অ্যাড করা। এরপরে সাহিত্যর একটা পার্ট রয়েছে দেখতে পারবে, এখানে এমসিকিউ রয়েছে, গ্রন্থ এবং লেখক রয়েছে, খেলাধুলা, এখানে পুরস্কার দেখতে পাবে রয়েছে, পুরস্কার বা সম্মানের যে পার্টটা। তারপরে এখানে দেখতে পাবে যে, আচ্ছা একটা কথা বলি, এই যে পুরস্কার সম্মানের যে জায়গাটা, এইখানে কিন্তু ওই যে বইটা যখন বেরিয়েছিল তারপরে যেগুলো যে সমস্ত ইভেন্ট বা খেলাধুলা যেগুলো হয়েছিল 2024-এ, সেগুলো দেখলাম কিছু অ্যাড করা রয়েছে, সব কিন্তু নেই। আমি দুই একটা চোখে বাদলে অবশ্যই তোমাদেরকে দেখাবো বইটার ভেতরে, দুই একটা জিনিস কিন্তু আপডেট রয়েছে, তবে সেগুলো এমনই একটা বিষয়, সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সই আমাদের পড়া হয়ে যায়। তো সেই কারণের জন্য কিন্তু আমার মনে হয় না যে তোমাদের একটা নতুন বই আবার কিনতে হবে ওটুকুর জন্য, কিন্তু প্রয়োজন নেই। আচ্ছা, পুরস্কারটা গেল। এখানে দেখতে পাবে আন্তর্জাতিক সংগঠনগুলো সম্পর্কে রয়েছে, এখানেও তোমরা এমসিকিউ পাবে। এরপরে একটা মিসলেনিয়াস পোর্শন রয়েছে, তারপরে এমসিকিউ অ্যাড করা রয়েছে, তারপরে অ্যাব্রিভিয়েশনস রয়েছে, এখানে অ্যাজ সাচ কোনো এমসিকিউ দেওয়া হয়নি। তারপরে কিন্তু সেই আগে যে 20টা প্র্যাকটিস সেট ছিল, সেই 20টা প্র্যাকটিস সেটই কিন্তু আবার এখানে ঘুরিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, বইটার প্রেজেন্টেশনের কথা যদি বলি, দেখো এবার আমরা যদি ভেতরে, আচ্ছা আমি পেজ নাম্বারটার কথা তোমাদের একটু বলে দিই। দেখো এখানে আমাদের নতুন এডিশনে 424 পর্যন্ত পেজ রয়েছে, আগের এডিশনে পেজ কত পর্যন্ত ছিল আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। দেখো 352 ছিল, তো এখানে কিন্তু পেজ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বেড়েছে, বোথ সাইড করলে বেশ অনেকগুলো পেজে কিন্তু বেড়েছে, ওই 70, 75, 80 এরকম একটা পেজ কিন্তু বেড়েছে। তো দেখো এই পেজগুলোর মধ্যে যেটা অ্যাড করা রয়েছে সেটা হচ্ছে কারেন্ট এমসিকিউ, সেটা কিন্তু অ্যাড হয়েছে। আমি একটা ওভারভিউ তোমাদের বইটা সম্পর্কে দিই। প্রথম চ্যাপ্টারটা দেখো সৌরজগৎ বা সোলার সিস্টেম, এখানে দেখো বিভিন্ন যে পয়েন্টগুলো লেখা রয়েছে, প্রায় 460 কোটি বছর আগে সৌরজগতের সৃষ্টি হয়েছিল, বা সূর্য সম্পর্কে এখানে লেখা রয়েছে, এবং পাশে কিন্তু বিভিন্ন পরীক্ষার নাম যেগুলো আগের এডিশনগুলোতেও ছিল সেগুলো রয়েছে। এসএসসি সিএইচএসএল 2017, সিজিএল যেমন 2019-এর এই কোশ্চেনটা এসেছিল, সূর্যের ব্যাস কত, ছবির ব্যবহার রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাবে সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, এটা যেমন এনটিপিসিতে এসেছিল 21-এ। তো এই সমস্ত বিষয় যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, ওয়ান লাইনার ফরম্যাটে বিভিন্ন তথ্যগুলো কিন্তু দেওয়া। সৌরজগতের বিভিন্ন গ্রহ সম্পর্কে রয়েছে, বুধ, শুক্র দেখতে পাবে, এদের সম্পর্কে পাশে বিভিন্ন পরীক্ষার উল্লেখ রয়েছে, আরআরবি, এনটিপিসি, এসএসসির পরীক্ষার উল্লেখ রয়েছে, ঠিক আছে। তারপরে দেখতে পাবে এখানে পৃথিবী সম্পর্কে রয়েছে, এখানে যেমন একটা মেমোরি লেনের মধ্যে চাঁদ সম্পর্কে দেওয়া, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ, চাঁদের ব্যাসার্ধ কত, চাঁদের ব্যাস কত, চাঁদের ভর কত হয়ে থাকে, ঠিক আছে। কোনো পরীক্ষাতে যদি এসে থাকে কোনো প্রশ্ন, পাশে কিন্তু উল্লেখ, যেমন এসএসসি সিএইচএসএল 2017, আর এটা হচ্ছে আরবিডি জেই পরীক্ষা, তার প্রশ্ন। বৃহস্পতি সম্পর্কে রয়েছে, শনি সম্পর্কে, ইউরেনাস রয়েছে সম্পর্কে রয়েছে, নেপচুন সম্পর্কে, বামন গ্রহ রয়েছে, প্লুটো সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আবার মেমোরি লেন দেখতে পাবো, যেমন সেরেস হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু, এসএসসি জেই 2019-এ এসেছিল, এরকম কিন্তু বলতে পারো বক্সের মধ্যে বিভিন্ন বিষয়বস্তুগুলো উল্লেখ করা। যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, এই জিনিসটা কিন্তু অ্যাড করা হয়েছে। এটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো, তবে এই যে বারবার করে যে নতুন এডিশন চলে আসছে, এতে কিন্তু অনেকের একটা মন খারাপের জায়গা তৈরি হয়, যে আমি কদিন আগে এডিশনটা কিনলাম, আমি তাহলে এমসিকিউগুলো পেলাম না। হ্যাঁ, এটা অবশ্যই আমি তোমাদের সাথে একমত, এটা খারাপই লাগে আর কি। তবে যারা নতুন এডিশন এখনও পর্যন্ত কেনোনি স্ট্র্যাটেজিকের বই, তারা কিন্তু অবশ্যই নতুন এডিশনটাই কিনো, থার্ড এডিশনটাই কিনো। কিন্তু যাদের কাছে সেকেন্ড এডিশন বা ফার্স্ট এডিশন রয়েছে তাদেরকে বলবো তোমরা একটু যে কোনোভাবে এই এমসিকিউগুলো একটু কালেক্ট করে নিও, তাহলেই হবে। কারো কাছ থেকে জেরক্স করে নিতে পারো, বা কেউ যদি একটু পিডিএফ করে তোমাদেরকে দেয় কোনোভাবে, আমি সেটা বলছি না, এই জিনিসটা ইল্লিগাল আর কি পিডিএফ বানানো, কথার কথা বলছি, যদি কোনো নিকট কোনো বন্ধু যদি দিতে পারে সেক্ষেত্রে তোমাদের হেল্পফুল কিন্তু হবে। দেখো এখানে যে ধরনের এমসিকিউগুলো রয়েছে সেগুলো যদি একটু দেখা যায় কী রকম রয়েছে, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হলো কি, সেটা যেমন সঠিক উত্তর যেটা হবে গ্যানিমেড, সেটা হাইলাইটই করা রয়েছে। কোন গ্যাসের উপস্থিতির জন্য ইউরেনাসের গ্রহের সবুজ রং হয়, মিথেনের জন্য। দেখো এর মধ্যেও কিন্তু পিআইকিউ পাবে, যেমন আরআরবি, এনটিপিসি 2016 কোশ্চেন, এসএসসি জেই রয়েছে, যেমন গ্যাসীয় রাক্ষস কোন গ্রহকে বলা হয়, আরআরবি এনটিপিসির কোশ্চেন রয়েছে, ঠিক আছে। কিছু ক্ষেত্রে ডাব্লিউবিসিএসেরও কোশ্চেন আমি দেখলাম রয়েছে। দেখো এসএসসি জেই কোশ্চেন, আরআরবি, এনটিপিসি, তো পার্টিকুলারলি এই অধ্যায়টার মধ্যে দেখবে 29টা কোশ্চেন রয়েছে, এবং চাঁদের ব্যাসার্ধ এখানে কিন্তু এমসিকিউ এর মধ্যে ফেলা রয়েছে। তো বেশ কিছু তথ্য তোমরা সেগুলো কিন্তু ওই ওয়ান লাইনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকেও আবার কিছু এমসিকিউ ফরম্যাটে দেওয়া রয়েছে, ঠিক আছে।
দেখো এটা সেকেন্ড চ্যাপ্টার, তো এখানে আমরা কতগুলো দেখলাম 29টা এমসিকিউ রয়েছে, তো ভালো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য কিন্তু অবশ্যই ভালো। আচ্ছা, ভারতের অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, এই একটা চ্যাপ্টার দেখতে পাবে। এখানে ভারতের অক্ষাংশগত বিস্তার সম্পর্কে রয়েছে, যেমন ধরো দেশের মূল ভূখণ্ড দক্ষিণে এত থেকে এত পর্যন্ত, উত্তরে কত পর্যন্ত মানে বিস্তৃত রয়েছে দ্রাঘিমাগত বিস্তার যেটা সেটা দেওয়া রয়েছে, একটা ম্যাপের ইউজ রয়েছে এখানে। ভারতের অঙ্গরাজ্য দেখতে পাবে, রাজস্থান, তার মধ্যে গঠন কি, মানে গঠন কত সালে হয়েছিল আর কি, ফরমেশন, ক্যাপিটাল, এখানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে, স্টেট বাউন্ডারি কোন কোন রাজ্যের সাথে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, রাজ্য পশু, রাজ্য পাখি, রাজ্য গাছ ফুল, এগুলো কিন্তু দেওয়া। এছাড়া প্রশাসনিক বিভাগগুলোও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো এভাবে তোমরা দেখতে পাবে এই চ্যাপ্টারটাও সাজানো। এখানে একটা ইন্ডিয়ার ম্যাপ দেওয়া রয়েছে, এখানে অন্যান্য যে স্টেটগুলো সেগুলো সম্পর্কে একই ফরম্যাটে ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। দেখো এখানে পাঞ্জাব দেখতে পাচ্ছ, ছত্তিশগড় রয়েছে, এভাবে দেওয়া। ঠিক আছে, তো টোটাল যতগুলো স্টেট এবং ইউনিয়ন টেরিটরি রয়েছে সবটাই কিন্তু এখানে একই ফরম্যাটে দেওয়া, এবং বিভিন্ন মেমোরি লেন বলে পোর্শন রয়েছে। যেমন এই যে জায়গাটা, মেঘ শব্দের অর্থ হলো মেঘের আবাস, ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি মেঘালয় নামকরণ করেন। তারপরে মেঘের রাজ্যকে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয়। তো এই সমস্ত বিষয়বস্তুগুলো পাবে। এরপরে যেটা ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু একই রকমভাবে দেওয়া। এখানেও যেটা হয়েছে সেটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন। দেখো বলছে নিচের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক জেলা লক্ষ্য করা যায়, এই যেমন WBCS মেন্সের কোয়েশ্চেন, WBCS মেন্স 2023 উত্তরপ্রদেশ। আচ্ছা, পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত, এটা প্রিলিমস 2020 এসেছিল WBCS। কখন মাদ্রাজ রাজ্যটিকে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়, এটা দেখো এই কোশ্চেনগুলো কিন্তু অনেকটা জিওগ্রাফি ঘেঁষা কোশ্চেন, এগুলোকে আবার স্ট্যাটিকের মধ্যেও কিন্তু ফেলা যায়, সেই জন্য এখানে দেওয়া বলতে পারো। WBCS প্রিলিমস 2019 প্রশ্ন, সিকিম ভারতের ফুল ফ্লেজ হয়, এটা যেমন WBCS প্রিলিমস 18-তে এসেছিল, 2006-তেও এসেছিল। নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমাংশে অবস্থিত, এটা WBCS মেন্স 2018 প্রশ্ন। অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি, ঠিক আছে, অমরাবতীটা নতুন হয়েছে। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত, এটা যেমন প্রিলিমস 2016-তে এসেছিল। তো এইরকম কিন্তু আমরা রাজ্যের বিভিন্ন পরীক্ষার মানে PIQ যেগুলো আছে সেগুলো দেখতে পাবো, পাশাপাশি মানে স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো কিন্তু দেওয়া আছে কিছু কিছু। এখানে এই চ্যাপ্টারটা যেমন পুরোপুরিভাবে তুমি স্টেট গভর্নমেন্টেরই দেখতে পাবে। PSCর যেমন এখানে যেমন দেখো PSC ক্লার্কশিপ দেখলাম একটা, PSC মিসলেনিয়াস রয়েছে 2004, PSC মিসলেনিয়াস রয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবলের কোশ্চেন রয়েছে, ছত্তিশগড় রাজ্যের রাজধানী কি, রায়পুর, এটা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2022-এ এসেছিল। এই অধ্যায়টার মধ্যে যেমন 37টা কোশ্চেন কিন্তু অ্যাড করা রয়েছে। এরপরে ভারতের প্রতিবেশী দেশসমূহ রয়েছে, এটা সম্পর্কেও একই রকমভাবে চীন বা ওই সেম ফরম্যাটেই কিন্তু দেওয়া, বিভিন্ন ওয়ান লাইনার রয়েছে, এবং তার পাশে কিন্তু বিভিন্ন পরীক্ষার নামের যে উল্লেখ সেগুলো কিন্তু তোমরা পাবে। দেখো কিছু কিছু ক্ষেত্রে রয়েছে, দেখো এখানে যেমন রয়েছে SSC CGL এসেছিল 19 সালে, এই কোশ্চেনটা এসেছিল, এরকম রয়েছে। এখানেও আমরা দেখতে পাবো MCQ রয়েছে, যেমন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা হলো মান্ডারিন, এটা যেমন চীন লেখা রয়েছে, সঠিক উত্তর হবে, হাইলাইট করা আছে সেগুলো। পবিত্র পর্বত কৈলাস কোন ভারতের কোন প্রতিবেশী দেশে অবস্থিত, চীনে অবস্থিত, SSC MTS 2023-এর প্রশ্ন। প্রচুর রিসেন্ট কোশ্চেনও কিন্তু পাবে। আফগানিস্তানের সরকারি ভাষা কোনটি, এটা SSC MTS 2023-এ এসেছিল। দেখো ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা ধিভেহি, এটাও SSC MTS-এর কোশ্চেন, এটাও MTS এসেছিল। পশুপতিনাথ মন্দির কোথায়, কোন প্রতিবেশী দেশে অবস্থিত। তো আমি বলবো যে যেই MCQগুলো অ্যাড করা রয়েছে MCQগুলো কিন্তু ভালো MCQ, রিসেন্ট বিভিন্ন পরীক্ষার MCQ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো পাকিস্তানের তুলনায় ভারতের আয়তন কত গুণ, MTS-এর কোশ্চেন, WBCS প্রিলিমসের কোশ্চেন এটা যেমন PSC মিসলেনিয়াসের কোশ্চেন, PSC মিসলেনিয়াসের কোশ্চেন রয়েছে, WBCS প্রিলিমসের কোশ্চেন রয়েছে। ঠিক আছে, এরকমভাবে এই অধ্যায়ে যেমন 34টা প্রশ্ন দেওয়া, মোটামুটি একটা অধ্যায় ওই 25 থেকে 35-এর মধ্যে এরকম একটা মানে বলতে পারো নাম্বারের পাশাপাশি কিন্তু রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেওয়া রয়েছে এখানে, অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম গভর্নমেন্ট 1946-এ যেটা ছিল তার তালিকা, প্রথম ভারতের মানে প্রথম যে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা তার তালিকা রয়েছে, প্রধানমন্ত্রীগণের যে তালিকা বলতে পারো, কার্যকাল কোন সময় ছিল, অন্যান্য কে অবদানগুলো রয়েছে, কে কী করেছিল, আপ টু ডেট কিন্তু রয়েছে। দ্রৌপদী মুর্মু দেখতে পাচ্ছ, এগুলো সব আপডেট, এগুলো আগেগুলোতেও একই রকমভাবে আপডেট ছিল, এবং এর ওপরেও কিন্তু আমরা দেখতে পাবো এখানে প্রায় 20টা MCQ দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন পরীক্ষার নাম, ফুড SI 2022-এর কোশ্চেন, যে রিসেন্ট পরীক্ষা আর কি হয়েছে সেগুলোরও রয়েছে। SSC CGL 2022 রয়েছে, CPO 2022-এর প্রশ্ন রয়েছে এখানে দেখতে পাবে, এটা যেমন SSC STENO 2022-এর প্রশ্ন। তো বেশিরভাগটা কিন্তু রিসেন্ট পরীক্ষার প্রশ্নই দেখা যাচ্ছে। এরপরে ভারতের হাইকোর্টের উপরে রয়েছে দেখতে পাবে, এখানেও তাই MCQ অ্যাড করা রয়েছে। WBCS মেন্স যেমন ধরো এটা 2020 প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিম্নলিখিত কোন হাইকোর্টের অন্তর্গত, কলকাতা হাইকোর্ট। প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্ন সহজ আছে, তবে ভালো প্রশ্ন। ভারতের 25তম হাইকোর্ট কোনটি, এটা যেমন WBCS মেন্স 2020-তে এসেছিল, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু SSC CPO 2017 রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে আর কোনো পরীক্ষার, এগুলো যেমন একটু বানানো ধরনের প্রশ্ন দেখতে পাবে। নিম্নলিখিত কোন রাষ্ট্র নিয়ে বোম্বে হাইকোর্ট গঠিত নয়, নিম্নলিখিত কোনটি বোম্বে হাইকোর্টের সার্কিট বেঞ্চ নয়, কর্ণাটক হাইকোর্টের সার্কিট বেঞ্চ কোথায় অবস্থিত। বেশ কিছু কিন্তু বানানো প্রশ্ন পাবে, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেটা সেটা কিন্তু এরকম দেখতে হবে যে হাইলাইট করা রয়েছে। ঠিক আছে, তো তারপরের অধ্যায় যেটা যেমন এটা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ দেখতে পাবে। এর মধ্যে বিভিন্ন এখানে ইনফরমেশন, পর্বত, সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা, অবস্থান রয়েছে। এখানে একটা ম্যাপের ব্যবহার দেখতে পাবে রয়েছে। তারপরে এখানে গুরুত্বপূর্ণ গিরিপথগুলো সম্পর্কে দেওয়া রয়েছে, বুর্জিলা গিরিপথ অবস্থান কোথায়, তার গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সেগুলো সম্পর্কে দেওয়া। বিভিন্ন পরীক্ষাতে যদি এসে থাকে সেই পরীক্ষার নামের উল্লেখও পাবে কিছু কিছু ক্ষেত্রে। এখানে মেমোরি লেনের মধ্যে বিভিন্ন ইনফরমেশন রয়েছে।
যেমন এখানে লেখা রয়েছে পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ, নিরক্ষরেখার কাছে ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে, এরকম কিন্তু ইনফরমেশন বক্সের মধ্যেও আছে। ওভারঅল প্রেজেন্টেশন কিন্তু আমি বলবো যে একটা বেঙ্গলি ভার্সনের স্ট্যাটিক জিকে বই হিসেবে খুবই সুন্দর, ঠিক আছে। এবং এখন বইটার যে থিকনেস হয়েছে বা যে পরিমাণে তথ্য রয়েছে সেটা কিন্তু সত্যি মানে একটা গ্রহণযোগ্য বই আর কি আমাদের কাছে, ঠিক আছে। দেখো ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত এর মধ্যে যেমন ধরো যে কুঞ্চিকলের অবস্থান কোথায়, নদীর নাম কি, যেমন এইখান থেকেই ইউপিপিএসসি লেজিসলেটিভ বিল্ডিং গার্ড 2018-তে এসেছিলো, এই ইউকেপিএসসিতেও এই কোশ্চেনটা এসেছিলো আরও এয়ারোতে 21-এ। এখানে যেমন ধরো এই যে সরাবতী যেমন যোগ জলপ্রপাত কোন নদীর ওপরে, এসএসসি সিজিএল 2016-তে এসেছিলো, সিএইচএসএল 2020-তে এসেছিলো, সেগুলোর কিন্তু আমরা নাম উল্লেখ পাচ্ছি। পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপ্রপাত অন্যান্য যেগুলো সেগুলো দেওয়া রয়েছে। তারপরে এখানে ম্যাপের ইউজ রয়েছে, হ্রদসমূহ রয়েছে। দেখো এগুলো অনেকটা কিন্তু জিওগ্রাফির মধ্যেও তোমরা পড়ে ফেলতে পারো, ঠিক আছে। এখানে তোমরা প্রচুর কোয়েশ্চেন পাবে এই অধ্যায়টার উপরে। WBCS মেন্সের কোয়েশ্চেন 2019-এর রয়েছে, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে দেখতে পাবে। তারপরে এখানে WBCS মেন্স 2023-এর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হিমালয়ের প্রাচীনতম অংশ। রিসেন্ট প্রশ্নই কিন্তু আছে এগুলো, ঠিক আছে, আপডেটেড কোয়েশ্চেন একদম। নিম্নলিখিত কোন নদীটি সাংপো নামে পরিচিত, SSC MTS 2023-এ। গোবিন্দ সাগর কোন রাজ্যে অবস্থিত, SSC MTS 2023-এর প্রশ্ন। এখানে যদি দেখো WBCS মেন্স 2014-এর কোয়েশ্চেন রয়েছে, WBCS মেন্স 2019-এর প্রশ্ন রয়েছে। তারপরে এটাও মেন্স 2019-এর প্রশ্ন, চম্বল নদীর উৎস কী। তারপরে দেখতে পাবে WBCS মেন্স 2018-এর প্রশ্ন, মেন্স 2018-এর প্রশ্ন। WBCS মেন্স 2018-তে এসেছিল, 22-এও এসেছিল, দুবার এসে থাকলে দুবার উল্লেখ রয়েছে, এক্ষেত্রে 18 এবং 19। সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে কোন পর্বতশ্রেণীর হিমবাহ থেকে। তো এই অধ্যায়টার মধ্যে আমরা দেখতে পাবো কোশ্চেন টোটাল কতগুলো রয়েছে, অনেক বেশি পরিমাণে প্রশ্ন এখানে রয়েছে। দেখো 135টা কোশ্চেন রয়েছে এই বই, মানে এই পার্টিকুলারলি এই অধ্যায়টার মধ্যে, যেহেতু এটা বড় একটা চ্যাপ্টার, এটা জিওগ্রাফির চ্যাপ্টার পুরোপুরি। নিম্নের কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক, এটা যেমন মেন্স 2023-এ এসেছিল। তো এরকম কিন্তু প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এরপরে ভারতের বন্যপ্রাণী বা ওয়াইল্ড লাইফ যেটা রয়েছে, এখানে বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভ এবং বায়োস্ফিয়ার রিজার্ভের যে জোনগুলো ভাগ করা আছে, কোর কোনটা, বাফার জোন কোনটা, কোনটা ট্রানজিশন জোন বলা হয়, ঠিক আছে। তারপরে হিউম্যান এনরোচমেন্ট জোন যেটা হয়ে থাকে সেটাও এখানে ছবির মধ্যে দেওয়া রয়েছে। বিভিন্ন উদ্দেশ্যগুলো রয়েছে এবং ইউনেস্কো সম্পর্কেও দেখতে পাবে এখানে বেশ কিছু বিষয়বস্তু লেখা রয়েছে। কতগুলো বর্তমানে ভারতে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে। ভারতের 12টি বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কোর তালিকাভুক্ত। এই সমস্ত ইনফরমেশন আমরা পাবো। এখানে বায়োস্ফিয়ার রিজার্ভের একটা ম্যাপও দেওয়া রয়েছে। তারপরে এখানে তালিকার মধ্যে বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত, যেমন নকরেক মেঘালয়তে রয়েছে, এটা 2009 সালে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভে তালিকাভুক্ত হয়। যে এখানে মানে বলতে পারো প্রাণীগুলো দেখতে পাওয়া যায় সেগুলোর নামের উল্লেখ রয়েছে, অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ, রাজ্য এবং বিবরণ এভাবে কিন্তু সাজানো, ঠিক আছে। এখানে রেড ডেটা বুক সম্পর্কে দেখতে পাবে রয়েছে, IUCN সম্পর্কে রয়েছে, গ্রিন ডেটা বুক রয়েছে, ব্ল্যাক ডেটা বুক সম্পর্কে তথ্য রয়েছে, জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কগুলোর যে তালিকা দেখতে পাবে, কোনো পরীক্ষাতে এসে থাকলে সেগুলো যেমন উল্লেখ রয়েছে। যেমন এটা যেমন এই যে বাজদা যেটা গুজরাটে অবস্থিত ভাসদা জাতীয় উদ্যান, WBCS প্রিলিমস 2019-এ এসেছিল। এখানে কী কী পাওয়া যায়, লেপার্ড এবং চৌসিঙ্গা, ঠিক আছে। তো সেগুলোরও কিন্তু তালিকা আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখো এগুলো পর্ব চলছে। এখানে বন্যপ্রাণী অভয়ারণ্য তার যে তালিকা দেখতে হবে, এখানে রাজ্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কী রয়েছে, অন্ধ্রপ্রদেশে কী রয়েছে সেগুলোর কিন্তু এখানে তালিকা পাবো। জীববৈচিত্র্য হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট যেটা, সেগুলো সম্পর্কে রয়েছে। কোনটা কোন সালে হয়েছিল প্রত্যেকটা বিষয় কিন্তু আছে। পরিবেশ যে বিভিন্ন সম্মেলনগুলো হয়েছিল, ঠিক আছে, বসুন্ধরা সম্মেলন, স্টকহোম যে হয়েছিল, ভিয়েনা কনভেনশন হয়েছিল, তারপরে হচ্ছে তোমার অন্যান্য যেগুলো আছে নামগুলো খুব মাথায় আসছে না, রামসার সম্মেলন রয়েছে এর মধ্যে। তারপরে বিভিন্ন প্রোটোকলগুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু আছে। মিনামাটা সম্মেলন দেখতে হবে, দেওয়া রয়েছে। এছাড়াও অন্যান্য ইনফরমেশনও রয়েছে, রামসার সাইটগুলো সম্পর্কে রয়েছে। এখানে বিভিন্ন ব্যাঘ্র প্রকল্প, খুব ইম্পর্টেন্ট জায়গা এগুলো। এখানেও বিভিন্ন পরীক্ষার উল্লেখগুলো দেখতে হবে রয়েছে, পরীক্ষার নামের কিন্তু উল্লেখ করে দিয়েছে এখানে। যেমন SBI ক্লার্ক মেইন 2019-এ এসেছিল, ঠিক আছে। বিভিন্ন রামসার সাইটের তালিকাগুলো দেখতে হবে, কোথায় কোথায় রয়েছে, কোন কোন রাজ্য ভিত্তিক দেওয়া। সাজানো গোছানো খুব বইটা, মানে গোছানোর দিক থেকে খুব সুন্দর। 3rd এডিশনটাও কিন্তু ভালো, মানে MCQটা অ্যাড করার জন্য একটা বলতে পারো একটা কমপ্লিট বই হয়ে গেছে। এবার পরবর্তীকালে যদি আরও কিছু অ্যাড করা হয়, যেমন একটু কারেন্ট ডেটাগুলো অ্যাড করা হতে পারে, তো সেগুলো আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কভার করা যায়, তার জন্য নতুন বই কেনার প্রয়োজন নেই। দেখো এখানে তোমরা দেখতে পাবে অন্যান্য যে এই অধ্যায়ের যে MCQগুলো সেগুলো দেওয়া রয়েছে, চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। আমি বলছি না, একটা দুটো পড়ি। করবেট জাতীয় উদ্যান কোথায় হচ্ছে, উত্তরাখণ্ডে, WBCS মেন্স 18-তে এসেছিল। মানস অভয়ারণ্য হচ্ছে অসমে রয়েছে, WBCS মেন্স 2018। বিজ্ঞানের ভাষায় পাখির বাসা নিয়ে চর্চা করা বলে অর্নিথোলজি, মেন্স 2015-তে এসেছিল। এরকম কোশ্চেন কিন্তু রয়েছে। এরপর ভারতের পরিবহন দেখতে হবে, ট্রান্সপোর্টের ওপরে একটা অধ্যায় রয়েছে, বিভিন্ন বিষয়বস্তু এখানে দেওয়া। যেমন সেতু ভারতাম যোজনা সম্পর্কে রয়েছে, ভারতের জলপথ সম্পর্কে রয়েছে। এগুলো তোমরা দেখেছো আগেও, আমি ভিডিওতে তোমাদের দেখিয়েছি এগুলো ডিটেলসে, সেই সমস্ত বিষয় কিন্তু কভার করা। এখানেও MCQ আছে, MTS 2023-এর প্রশ্ন দেখতে হবে। যেমন গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল সুপার হাইওয়ের একটি অংশ পূর্ব পশ্চিম করিডোর ভারতের কোন দুটি শহরকে যুক্ত করেছে, তো এগুলোর উত্তর দেওয়া আছে এখানে। এখানেও WBCS মেন্সের কোশ্চেন দেখতে হবে আছে, প্রিলিমসের কোশ্চেন রয়েছে। এটা যেমন মেন্সের কোশ্চেন 1988 সালে ভারত ড্যাশ রিমোট সেন্সিং স্যাটেলাইট প্রথম উৎক্ষেপণ করে, ঠিক আছে। এখানেও দেখতে পাবে টোটাল আমরা 36টা প্রশ্ন দেখতে পাচ্ছি। বিভিন্ন পরীক্ষারই কিন্তু রয়েছে, পুলিশের পরীক্ষার মানে সাব ইন্সপেক্টরের কোশ্চেন, WBCS প্রিলি রয়েছে, মেন রয়েছে, SSCর পরীক্ষার MTS-এর কোশ্চেন পাচ্ছ। স্পেশালি যেটা হয়েছে কি এখানে না একটু বেশি আর কি, যেই চ্যাপ্টারগুলোতে ওপরে রাজ্যের পরীক্ষাতে একটু বেশি প্রশ্ন আসে, সেগুলো কিন্তু রাজ্যের পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলো বেশি দেওয়া আছে। ভারতের শক্তি সম্পদের উপর একটা অধ্যায় দেখতে পাবে, এই সমস্ত বিষয়বস্তুগুলো দেওয়া। এগুলো প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, পারমাণবিক
যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো সম্পর্কে রয়েছে, লোকেশন, পরিচালক সংস্থা কী রয়েছে। তারপরে এখানে আমরা এমসিকিউ পাবো 35টা। ভারতের জনগণনা বা সেন্সাস, এটা খুব ইম্পর্টেন্ট, যতদিন না পর্যন্ত নতুন সেন্সাস হচ্ছে 2011টাই কিন্তু আমাদেরকে পড়তে হয়। তো এখানেও বিভিন্ন ডেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, এখানে প্রচুর ডেটা থাকে। এগুলো যেমন 2011 সালে জনগণনা হয়েছে, ভারতের দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্যকে মিজোরাম, এসএসসি জিডি 2023 এসেছিল। এগুলো কিন্তু রিসেন্ট ডেটা, মানে আপডেটেড ডেটা এগুলো। ভারতের সর্বাধিক জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, ঠিক আছে। তারপরে দেখো এখানেও কিন্তু এসএসসি সিজিএল 2019 এসেছিল, যে পাঞ্জাবের কাপুরথালা, মানে সবথেকে কম জনবসতিযুক্ত শহর, যেটা জনবসতিযুক্ত শহর। দেখো আরআরবি এনটিপিসি 21 এসেছিলো, এটা যেমন এসএসসি জিডি 2023 এসেছিলো। তারপরে এখানে আর সেরকম প্রিভিয়াসে দেখছি না, যাই হোক এরকমভাবে কিন্তু দেওয়া। আরআরবি এনটিপিসি 2021, সিওএল প্রিলি 2022, এসএসসি জিডি 2023 রয়েছে, এসএসসি এমটিএস 2022 এটা এসেছিলো, ঠিক আছে। কিছু এগুলোগুলো থেকে কি ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে নিতে পারবে, যে এক্সাম ওরিয়েন্টেড কোনগুলো বেশি, সেগুলোই পড়তে গিয়ে বুঝতে পারবে, মানে এই ডিটেলসগুলো পড়তে গিয়ে। পশ্চিমবঙ্গের জনসংখ্যা, ভারতের জনগণনা 2026 আবার হবে, সেই সম্পর্কে এখানে রয়েছে। কেন মানে ডিলে হলো কেন আর কি, কোভিডের জন্য ডিলে হয়েছিল খুব সম্ভবত। আচ্ছা, এখানেও তোমরা দেখতে পাবে এমসিকিউ রয়েছে বেশ কিছু, এখানে টোটাল আমাদের 65টা এমসিকিউ রয়েছে। ডাব্লিউবিসিএস মেন্স 2017 প্রশ্ন, ভারতের জনসংখ্যার বেশিরভাগ হচ্ছে ভূমধ্যসাগরীয়, এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। আমি বলবো পজ করে একটু, মানে চাইলেও পড়ে দেখতে পারো এগুলো, ঠিক আছে, একটু পজ করে কিন্তু পড়ে দেখতে পারো। ভারতের জনজাতি দেখতে পাবে, এখানে রয়েছে ট্রাইবস ইন ইন্ডিয়া, এগুলো আর দেখাচ্ছে না খুব বেশি। এখানে বিভিন্ন এমসিকিউগুলো কিন্তু কভার করা আছে। এখানেও পিএসসি মিসলেনিয়াসের এমসিকিউ দেখতে হবে, ডাব্লিউবিসিএস মেন্স রয়েছে, এগুলো কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে এটা যেমন ভারতের যে বিভিন্ন ঐতিহ্যময় যে স্থানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে রয়েছে, যেমন ধরো এখানে আগ্রা ফোর্ট, অজন্তা গুহা, কোনো পরীক্ষাতে যদি এসে থাকে এই উপরে প্রশ্ন, সেগুলো কিন্তু উল্লেখ আছে এখানে। বিহারের নালন্দা, ইলোরা গুহা সম্পর্কে রয়েছে, ফতেপুর সিক্রি রয়েছে, মহাবলীপুরমের মন্দির, হাম্পির স্মারক স্তম্ভ, ঠিক আছে, এগুলো সব দেখতে পাবে। এখানে ছবি সহ কিন্তু বিষয়গুলো দেওয়া আছে। তারপরে এখানে পর্যটন ক্ষেত্র, স্থান দেখতে পাবে রয়েছে, এগুলো উত্তরপ্রদেশের মধ্যে কী কী রয়েছে, স্থান কী, প্রতিষ্ঠাতা কে ছিলেন, এগুলো কিন্তু রয়েছে। এগুলো আবার কিছু কিছু একটু জিওগ্রাফি রিলেটেড জিনিসপত্রগুলো এর মধ্যে পড়ে। তো এভাবে পরপর কিন্তু এই চ্যাপ্টারটাও চলেছে, এবং এর উপরেও তোমরা দেখতে পাবে এখানে বেশ কিছু এমসিকিউ কিন্তু রয়েছে। 40টা এমসিকিউ অধ্যায় রয়েছে। স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। এটা যেমন এসএসসি এমটিএস 2023 এসেছিল, ঠিক আছে। এমটিএস 2023 প্রশ্ন, কোন শহরে রাজঘাট মেমোরিয়াল অবস্থিত? তোমরা জানো এসএসসি এমটিএসের কোশ্চেন কিন্তু খুব ভালো কোশ্চেন হয়, জিকের প্রশ্ন খুব ভালো হয়। আচ্ছা, এরপরে ভারতের বিভিন্ন গবেষণাগারগুলো দেওয়া রয়েছে। ধান গবেষণাগার কোথায়? কটক, উড়িষ্যা। এটা যেমন দেখো এই যে এসএসসি সিজিএল মেন্স 2023 এসেছিলো এই কোশ্চেনটা, ঠিক আছে। আরআরবি এনটিপিসি 2020 এসেছিলো, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন আনসার সেগুলো রয়েছে। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, যে ডাব্লিউবিসিএস মেন্স 2019 প্রশ্ন, যেমন কেন্দ্রীয় তামাক গবেষণাগার রয়েছে রাজমন্দ্রী, অন্ধ্রপ্রদেশে। এখানেও বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পাবে। এনটিপিসি রয়েছে, দেখতে পাবো উল্লেখ রয়েছে। এখানে যেমন একটু কম, প্রশ্নের পরিমাণটা 30টা রয়েছে। আচ্ছা, জিআই ট্যাগ প্রাপ্ত যে বিভিন্ন বিষয়গুলো এখানে একদম কিন্তু আপডেটেড পাবে সব কিছু। দার্জিলিং চায়ের নাম এবং লোগো 2004-05 দেখতে পেলে এখানে একেবারে কিন্তু এই যে সুন্দরবনের যে মৌবান মধু পেলো, এটা কিন্তু একদম রিসেন্ট আপডেটেড তথ্য, সেগুলো কিন্তু এখানে সব কভার করা রয়েছে, ঠিক আছে। এর উপরে তোমরা এখানে বেশ কিছু এমসিকিউ 20টা মতো পাবে। এরপরে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিবিদ্যা দেখতে পাবে, ডিফেন্স টেকনোলজি অফ ইন্ডিয়া, এর উপরেও বিভিন্ন ইনফরমেশনগুলো রয়েছে। এগুলো আর বলছি না প্রত্যেকটা মুখে, ঠিক আছে। এর উপরে কিন্তু এখানে এমসিকিউ বলতে পারে অ্যাড করা হয়েছে। 2019 সালের ইস্টার রবিবারে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছিল কোথায়? কলম্বোতে। ক্লার্কশিপ 19 এসেছিল এই কোশ্চেনটা, খুব সম্ভবত সেকেন্ড শিফটের কোশ্চেন হবে হয়তো এটা। তারপরে এখানে রাফেল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে সেটি কি? ক্লার্কশিপ 2019 যুদ্ধ বিমান। ক্লার্কশিপ 2007 প্রশ্ন রয়েছে। তো বিভিন্ন পরীক্ষারই কিন্তু পিআইকিউ কভার করা রয়েছে। দেখো এখানে আরআরবি এনটিপিসি 2021 প্রশ্ন, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত ক্ষেপণাস্ত্রটির নাম কি? ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, কোনটি ভারতের প্রথম পরমাণু চালিত সাবমেরিন? ঠিক আছে, দেখো এখানে আমাদের টোটাল 30টা প্রশ্ন রয়েছে। ডিআরডিওর ফুল নেম, এটা এসএসসি জেই 2020 এসেছিল এই প্রশ্নটা, ঠিক আছে। তোমরা এইগুলো প্রশ্নগুলো একটু আমি বলবো একটু পজ করে পড়েও দেখতে পারো কেমন রয়েছে না রয়েছে। আচ্ছা, ভারতের মহাকাশ গবেষণা দেখতে পাবে, তার উপরে রয়েছে এখানে পরপর ওয়ান লাইনের ফরম্যাটে তথ্যগুলো দেওয়া। এখানে মহাকাশযান উৎক্ষেপণের তারিখ, অবদান, এগুলো সব রয়েছে। এখানে যেমন রাকেশ শর্মা সম্পর্কে একটু রয়েছে এখানে তথ্য। বিভিন্ন স্পেস রিসার্চ যে সেন্টারগুলো সেগুলো সম্পর্কে এখানে দেখতে হবে, অবস্থান কি, অন্যান্য কি ইনফরমেশন রয়েছে, এগুলো কিন্তু দেওয়া। তারপরে চলেছে এই চ্যাপ্টারটা এরকমভাবেই। চন্দ্রযান যেমন 2 সম্পর্কে রয়েছে, চন্দ্রযান 1 সম্পর্কে রয়েছে, চন্দ্রযান 3 সম্পর্কে রয়েছে, এখানে মঙ্গলযান সম্পর্কে রয়েছে, মম মিশন যেটা এমওএম বলা হয়। ইসরোর সাম্প্রতিক স্যাটেলাইট উৎক্ষেপণ সমূহ সেগুলো সম্পর্কে এখানে দেখতে হবে ইনফরমেশন রয়েছে। এছাড়াও এখানে ওয়ান লাইনের ফরম্যাটে বেশ কিছু ইনফরমেশন দেওয়া, বিভিন্ন পরীক্ষার যে নাম এখানে দেখো উল্লেখগুলো কিন্তু রয়েছে। আরআরবি এনটিপিসি 21 এসেছিল আরআরবি এনটিপিসিতে, সেগুলো উল্লেখ আছে, ঠিক আছে। দেখো এখানে তারপরে আমরা এমসিকিউগুলো পাচ্ছি। ক্লার্কশিপের কোশ্চেন রয়েছে দেখতে পাবে, ডাব্লিউবি কনস্টেবলের কোশ্চেন রয়েছে এখানে দেখতে পাবে, এগুলো কিছু বানানো প্রশ্ন রয়েছে। আরআরবি এনটিপিসি 2021 প্রশ্ন রয়েছে, তো এগুলো কিন্তু কভার করছে। ভারতের ব্যাংকিং ব্যবস্থা এটাও রয়েছে, বিভিন্ন যে বেসরকারি ব্যাংক বা আরবিআই কবে কি জাতীয়করণ হলো, যখন এগুলো এখন ডাব্লিউবিসিএস মেন্স 2019, আরআরবি এনটিপিসি স্টেজ 1 ও 21 ইনফরমেশনগুলো রয়েছে। গভর্নরের তালিকা দেওয়া হয়েছে এখানে।
নথিভুক্ত যে ব্যাংকের তালিকা সেগুলো রয়েছে, নথিভুক্ত বেসরকারি ব্যাংকের তালিকা রয়েছে। তারপরে এখানে আমরা এমসিকিউগুলো দেখতে পাবো, এখানেও বেশ কিছু এমসিকিউ রয়েছে। টোটাল এখানে এমসিকিউয়ের পরিমাণ যেমন 52টা রয়েছে। এখানেও বিভিন্ন পরীক্ষাগুলোর নাম উল্লেখ করা রয়েছে, যেমন এসএসসি এমটিএস 2023, এমটিএস 2023 রয়েছে, ঠিক আছে। এমটিএস 2023-এর অনেক প্রশ্ন দেওয়া হয়েছে। এরপরে বিভিন্ন যে মানে সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো সম্পর্কে এখানে দেখতে হবে, উদ্দেশ্য কত সালে শুরু হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলের যে প্রকল্পগুলো সেগুলো দেখতে পাবে রয়েছে। তারপরে কিন্তু এখানে এমসিকিউ রয়েছে প্রকল্পের ওপরে। সিজিএল 2022-এর প্রশ্ন, ডাব্লিউবিসিএস মেন্স 2023-এর প্রশ্ন, কৃষি বিকাশ যোজনাকে চালু করে 2014 সালে গান্ধী জয়ন্তীর দিন ভারত সরকার দ্বারা কোন দেশব্যাপী প্রচার শুরু হয়েছিল। সিজিএল 22-এ এসেছিল কোশ্চেনটা। যেমন ডাব্লিউবিসিএস পুলিশ কনস্টেবলের প্রশ্ন, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প শুরু হয়? 2013-তে, 21-এ এসেছিল। তারপরে এই যে কোশ্চেনটা, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প বাস্তবায়িত করে? গ্রাম উন্নয়ন মন্ত্রক। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2021-এর প্রশ্ন, এটা কনস্টেবলের প্রশ্ন। ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল, মেন্সে এসেছিল, প্রিলিমসে এসেছিল, এরকমভাবে কিন্তু এগুলো দেওয়া আছে। এরপরে বিভিন্ন দেখো এই চ্যাপ্টারের মধ্যে আমরা 59টা কোশ্চেন পাচ্ছি। এখানে উল্লেখযোগ্য যে দিবসগুলো কোনটা কোন দিন কি পালিত হয় সেগুলোর পুরো তালিকা রয়েছে সারা বছরের। খুব ভালো, খুব ইম্পর্টেন্ট জায়গা, প্রচুর প্রশ্ন আসে। এর উপরে আমরা এখানে এমসিকিউগুলো পেয়ে যাবো। যেমন ধরো এখানে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল রয়েছে, এক্সাইজ কনস্টেবল 2016, এখানে দেখতে হবে ডাব্লিউবি এসআই রয়েছে, প্রিলিমস রয়েছে 23-এর, মেন্স 18 রয়েছে। কবে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? 5ই জুন। এটা তো মানে মোস্ট রিপিটেড ডে আর কি, মানে কম্পিটিটিভ এক্সামে। এসএসসি এমটিএস 2023-এর প্রশ্ন দেখতে পাবে রয়েছে। তারপরে সিজিএল 2021 রয়েছে। এমটিএস 2023-এর কিন্তু তোমরা খেয়াল করো এখানে অনেক প্রশ্ন রয়েছে। এসএসসি এমটিএসে 23-এর প্রশ্নও অনেক রয়েছে। আচ্ছা, বিভিন্ন দেশ এবং রাজধানী মুদ্রা সেগুলো সম্পর্কে একটা তালিকা রয়েছে। এর উপরেও আমরা অনেকগুলো এমসিকিউ দেখতে পাবো। টোটাল এখানে যেমন 30টা রয়েছে। কিছু কিছু দেখো এখানে স্তম্ভ মেলাও এই ধরনেরগুলো দিয়েছে এখানে। তারপরে এখানে ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম, ক্ষুদ্রতম তার যে তালিকা সেগুলো রয়েছে। এখানেও বিভিন্ন পরীক্ষার নামের উল্লেখ পাবে। সেগুলো ভারতের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাচীর যেটা সেটা রয়েছে এখানে, যেমন কুম্ভলগড়, এটা এসএসসি সিপিও 20-তে এসেছিল, এরকম তথ্য রয়েছে এখানে। যেমন মেমোরি লেনের মধ্যে কিছু দেখতে পাবে, ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু, মুম্বাই ট্রান্সহারবার লিঙ্ক বা অটল সেতুর উদ্বোধন করা হলো, এটা একদম রিসেন্ট তথ্যই। তারপরে অন্যান্যগুলো রয়েছে এখানে মধ্যে এমসিকিউ আমরা পেয়ে যাবো। বেশ কিছু এমসিকিউ, 25টা এমসিকিউ রয়েছে। এখানেও বেশ কিছু বানানো এমসিকিউ দেখা যাচ্ছে। এগুলো সব বানানোই ধরতে গেলে, যেহেতু পরীক্ষা নামের উল্লেখ নেই, বানানোই হবে এগুলো। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস জাতীয় উদ্যান। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? ভারতরত্ন। ভারতের গুজরাট রাজ্য দীর্ঘতম উপকূলরেখা রয়েছে, মানে কোন রাজ্যে দীর্ঘতম উপকূলরেখা রয়েছে? উত্তরটা বলে ফেললাম প্রথমেই। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? হুবলি, কর্ণাটক। তারপরে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল। এগুলো বানানো প্রশ্ন, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটা কিন্তু আমাদের গতকালই মিসলেনিয়াসে এসেছিল। ভারতের সর্বোচ্চ সাহসিকতার সম্মান যেটা, পরমবীর চক্র। ভারতের স্বল্পতম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? সিকিম, ঠিক আছে। এরপরে পশ্চিমবঙ্গেরও সেম রয়েছে, দীর্ঘতম, বৃহত্তম। তারপরে এমসিকিউ রয়েছে এখানে। এগুলো বেশিরভাগটাই কিন্তু দেখো বানানো কোশ্চেনের পরিমাণটা বেশি। পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম তালিকা রয়েছে, এর উপরে এমসিকিউ রয়েছে। এখানে কিছু কিছু পরীক্ষার নামের উল্লেখ পাবে। এমটিএস 2021, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর কোনটি? এরকম রয়েছে। তারপরে প্রথম মানে বিখ্যাত পুরুষের যে তালিকা সেগুলো সব এখানে দেওয়া। প্রথম পুরুষ নাম, ভারতের প্রথম পুরুষ যেগুলো তার তালিকা রয়েছে, মানে প্রথম কে রাষ্ট্রপতি, প্রথম মুসলিম রাষ্ট্রপতি কি প্রথম মুসলিম প্রধানমন্ত্রী, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো রয়েছে, মানে ইন জেনারেল বললাম। এরপরে পশ্চিমবঙ্গেরও তাই দেওয়া রয়েছে প্রথম যেগুলো হবে সেগুলো, যেমন ধরো প্রথম গ্র্যাজুয়েট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদুনাথ বসু, প্রথম ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র, ঠিক আছে। যেমন প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক ডক্টর বিধানচন্দ্র রায়, প্রথম নোবেলজি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম নির্বাচন কমিশনার সুকুমার রায়, এগুলো সুকুমার সেন, এগুলো সব দেওয়া আছে। এরপর এখানে আমরা এমসিকিউগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। বেশ কিছু বানানো এমসিকিউ রয়েছে, কিছু কিন্তু 2-1টা পরীক্ষারও রয়েছে। এবার মহিলার ক্ষেত্রেও তাই একই রকমভাবে দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন পরীক্ষাগুলোতে যদি এসে থাকে সেগুলোর উল্লেখ কিন্তু আমরা এখানে মানে পাবো, সেগুলো রয়েছে আর কি। পুরো সেম একই ফরম্যাটে দেওয়া। এখানেও আমরা দেখতে পাবো বেশ কিছু এসএসসি সিএইচএসএল এর। যেমন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিল? লীলা শেঠ। ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন 2020 রাজকুমারী অমৃতা কাউর। ভারতের কোন মহিলা মুখ্যমন্ত্রী, মানে ভারতের প্রথম এই কোশ্চেনটা কিন্তু গতকাল এসেছিল, সুচেতা কৃপালিনী। এটা গতকালের কোশ্চেনে কিন্তু মিসলিনিয়াসে ছিল, ঠিক আছে। তো জানো মানে বেশ কিছু স্ট্র্যাটেজিকে অনেক, মানে এই বইটা যদি পড়ে ফেলতে পারো, যদি এত ইনফরমেশন রয়েছে, স্ট্র্যাটেজিকে কিন্তু কমন অনেক চলে আসে। মোটামুটি 90% বা 80% কিন্তু কমন তোমরা এই বইটা ভালো করে পড়লেই পাবে, কারণ এর মধ্যে প্রচুর ইনফরমেশন রয়েছে। আচ্ছা, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো দেওয়া, ভারতের গোয়েন্দা সংস্থা কী কী রয়েছে, আমেরিকার কী কী রয়েছে, এগুলো কিন্তু দেওয়া আছে। তারপরে আমরা এখানে কিন্তু এই অধ্যায়টার উপরেও বেশ কিছু এমসিকিউ পাবো। সিজিএল 2019-এর প্রশ্ন, এসএসসি সিপিও 2019-এর প্রশ্ন রয়েছে, সিজিএল 2019-এর প্রশ্ন রয়েছে। পেপসিকো সংস্থাটিকে প্রতিষ্ঠা করে স্টিভ জব কোন বিখ্যাত সংস্থাটির মানে সঙ্গে যুক্ত? অ্যাপেলের মানে সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। তারপরে এখানে যেমন এনসিএ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ব্রিটেনের গোয়েন্দা সংস্থা। এই কোশ্চেনটা এসেছিল সিএইচএসএল 2021-এ। এরকম কিন্তু এখানে আমরা যেমন 20টা এমসিকিউ পেলাম, ঠিক আছে। এক একটা চ্যাপ্টার এক এক রকম পরিমাণে রয়েছে। গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে। এখানে আমাদের ভারতের দেওয়া আছে, পশ্চিমবঙ্গের দেওয়া আছে, পৃথিবীরও কিন্তু দেওয়া আছে, 3টেই চার্ট রয়েছে। তারপরে এর উপরে আমাদের বেশ কিছু এমসিকিউ তোমরা দেখতে পাবে। এখানে ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন খেয়াল করা রয়েছে। তারপরে হচ্ছে প্রিলিমসের কোশ্চেন রয়েছে বিসিএসের।
তারপরে এখানে কিন্তু অন্যান্য পরীক্ষা সেরকম দেখা যাচ্ছে না। এটাও WBCS মেন্স 2018 প্রশ্ন। মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে ভাগীরথী নদী। আচ্ছা, এরপরে যেটা চ্যাপ্টার সেটা খুব ইম্পর্টেন্ট, ভারতের কলা সংস্কৃতি। এখানে ভারতীয় নৃত্যগুলো যেমন ধ্রুপদী নৃত্য, ভারতনাট্যম, কুচিপুড়ি এগুলো সব দেওয়া রয়েছে। এগুলো সম্পর্কে এর মধ্যে ফেমাস যারা মানে বলতে পারো ডান্সার ছিল তাদের সম্পর্কে দেখতে পাবে। ইয়ামিনী কৃষ্ণমূর্তি রিসেন্টলি তিনি মারা গেলেন। তারপরে এই যে অপর্ণা সতীশান, রাজা রেড্ডি, স্বপ্না সুন্দরী, ঠিক আছে, এদের সব প্রত্যেকের সম্পর্কে কিন্তু এখানে অল্প অল্প ইনফরমেশন রয়েছে এবং তাদের সম্পর্কে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কিন্তু পরীক্ষার উল্লেখ তোমরা পাবে। উদয়শঙ্কর, তারপরে গোপীনাথ, ঠিক আছে, এগুলো সব রয়েছে এখানে। তাদের ছবিরও ব্যবহার হয়েছে এবং এর মধ্যে মেমোরি লেনের মধ্যেও কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন কিন্তু পাবে। বিভিন্ন ড্যান্স ফর্ম সম্পর্কে রয়েছে। আচ্ছা, লোকনৃত্য যে ফোক ড্যান্স দেখতে পাবে, বিহু সম্পর্কে রয়েছে, বিহুয়া রয়েছে, ঝুমুর টুমুর রয়েছে, এখানে ছৌ নৃত্য সম্পর্কে রয়েছে, রাজ্যভিত্তিক ভাগ করা আছে। এদের সম্পর্কে এখানে আমরা ছবি সহ পাচ্ছি। ছবি থাকলে কী হয়, জিনিসগুলো ভালো মনে থাকে, ঠিক আছে। তারপরে বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে এখানে রয়েছে দেখতে পাবে। তার মধ্যে প্রধান কারা শিল্পী ছিলেন, বিভিন্ন ঘরানা যেগুলো হয় সেগুলো রয়েছে। যেমন বাঁশির মধ্যে কারা মানে বিভিন্ন যন্ত্রপাদকের মধ্যে হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, তারপরে তবলাতে জাকির হোসেন বিখ্যাত ছিল, উস্তাদ সাবদার আহমেদ খান, সেতারের মধ্যে যে পণ্ডিত রবিশঙ্কর তিনি কত সালে ভারতরত্ন পুরস্কার পেলেন, এগুলো সব কিন্তু বিস্তারিত তথ্য বিভিন্ন যেমন শিবকুমার শর্মা আর কি সন্তুরবাদক হিসেবে পরিচিত, খুব ফেমাস, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। তারপরে আমাদের ভারতের উৎসবগুলো সম্পর্কে দেওয়া, নবরাত্রি, তারপরে ঈদ উল ফিতর, হোলি, বুদ্ধ পূর্ণিমা, ঠিক আছে, এগুলো সব আছে এখানে পরপর। এরপরে বিভিন্ন যে বলতে পারো রাজ্যভিত্তিক যেগুলো স্পেশাল উৎসব হয়, যেমন অসমের বিহু রয়েছে, রাঙ্গুলি রয়েছে, অম্বুবাচী মেলা রয়েছে। তারপরে আমাদের ঝাড়খণ্ডের মধ্যে সারহুল উৎসব তোমরা জানো ফেমাস, গুজরাটের মধ্যে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব ফেমাস, গোয়াতে যেমন এইটা যেমন সাউজোয়া উৎসব রয়েছে। এগুলো আমার একটুখানি কম মানে সিগমো উৎসব কয়েকটা নতুন শুনছি আর কি, মানে সেরকমভাবে এই জায়গাগুলো আমার খুব ভালো দেখা নেই। যাই হোক, মণিপুর দেখতে পাবে, মণিপুরের মধ্যে যে লাইহারো বা উৎসব এটা খুব ফেমাস। তারপরে ওয়েস্ট বেঙ্গলেরগুলো তো রয়েছে এখানে, সবই কিন্তু ছবিসহ এখানে এই বিষয়বস্তুগুলো দেওয়া আছে। তো এগুলোর প্রেজেন্টেশন কিন্তু সত্যি বলতে গেলে খুব ভালো করেই দেওয়া, ঠিক আছে। এখানে দেখো ভারতের বিভিন্ন মার্শাল আর্ট রয়েছে, ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকগুলো সম্পর্কে রয়েছে, চিরাচরিত শাড়ি যেগুলো, নকশিকাঁথা কোথাকার পশ্চিমবঙ্গ, বাটিক পশ্চিমবঙ্গ, এগুলো সব দেওয়া আছে। তারপর এইটার উপরে তোমরা দেখতে পাবে এখানে অনেক MCQ রয়েছে। SSC MTS 2023 এখানে কিন্তু ছড়াছড়ি প্রশ্ন, এখান থেকে প্রচুর প্রশ্ন SSCতে মানে বেশি আসে আর কি, ঠিক আছে। তো সেগুলো তোমরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাবে। টোটাল কতগুলো প্রশ্ন রয়েছে এখানে আমি দেখিয়ে দিই। বেশিরভাগটা কিন্তু রিসেন্ট পরীক্ষার প্রশ্ন, SSCর প্রশ্নের পরিমাণটা কিন্তু এখানে বেশি, মিসলেনিয়াসের কোশ্চেনও পাবে এখানে। 245টা কোশ্চেন MCQ রয়েছে। তো দেখতেই পাচ্ছ MCQ এর জন্য কিন্তু অনেকগুলো পেজই বেড়ে গেছে, ঠিক আছে। যেটা পেজ সংখ্যাটা দেখলে অতগুলো বেড়েছে সেটা কিন্তু MCQটার জন্য স্পেশালি। তাছাড়া অন্যান্য ইনফরমেশনের ক্ষেত্রে সেরকম চেঞ্জেস কিছু হয়নি, ডেটা হয়তো আপডেট হয়েছে। আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গের আদিবাসী কলা সংস্কৃতি এই জায়গাটা আগের এডিশনটাতে অ্যাড হয়েছিল, এটা আমি আর খুব বেশি দেখাচ্ছি না। এর মধ্যে বেশ কিছু তথ্য রয়েছে, কিছু কিছু আমার মনে হচ্ছে অতিরিক্ত তথ্য আছে এর মধ্যে, খুব বেশি সেগুলো কাজে লাগে না, ঠিক আছে। পশ্চিমবঙ্গের লোকনৃত্যর উপরে দেখতে হবে, এগুলো অলরেডি আমরা একটা মানে আগেই দেখলাম বিভিন্ন জায়গাতে, সেগুলো রয়েছে। তার মধ্যে আবার জিনিসগুলোকে দেওয়া আছে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ইনফরমেশন এক্সট্রা রয়েছে। বিভিন্ন যে উল্লেখযোগ্য মেলাগুলো সেগুলোর এখানে তালিকা দেখতে হবে, স্থান, সময়, বিশেষ বৈশিষ্ট্য কী রয়েছে সেগুলো সম্পর্কে এখানে দেওয়া, ঠিক আছে। এগুলো একটু ফাস্টই স্কিপ করছি কারণ ভিডিওটা অতিরিক্ত মানে বেশি বড় না করাটাই ভালো, যেটুকু দেখানো সেটুকু দেখিয়ে দিই। দেখো WBCS মেন্স এই কোশ্চেনটা ছিল, বীণাপাণি দেবী কোন সম্প্রদায়ের মহিলা বা করতে ছিলেন? মতুয়াদের ছিলেন বীণাপাণি দেবী, তোমরা জানো। আচ্ছা, এরা যাই হোক, এটা পলিটিক্যাল ব্যাপার বললাম না কিছু। বাংলার আদিবাসী সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় উৎসব কি? ভাদু উৎসব। এরকম বিভিন্ন বানানো প্রশ্নও কিন্তু আছে। আচ্ছা, সাহিত্য বা লিটারেচার খুব ইম্পর্টেন্ট জায়গা। তো বাংলা সাহিত্য রয়েছে এখানে, হিন্দি সাহিত্যের কী বই লিখেছেন, যেমন এ শুট অ্যাট হিস্ট্রি মাই অবসেসিভ জার্নি টু দ্য অলিম্পিক গোল্ড 2011 সালে লিখেছিলেন, এটা অভিনব বিন্দ্রার আর কি, তিনি লিখেছেন এটা। তারপরে অ্যাডলফ হিটলারের মেন ক্যাম্প, তারপরে হচ্ছে তোমার আরকেন্দ্রন মাই ডেইজ, তারপরে এখানে এল কাডবানি রয়েছে মাই কান্ট্রি মাই লাইফ। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, মিসলেনিয়াস পরীক্ষাতে এবার একটু কমই এসছে, মানে এসছে বাংলা সাহিত্যের উপর একটু কম এসছে। তো এই জায়গাগুলো দেখতে হবে আমাদেরকে অবশ্যই। এখানেও বাংলা সাহিত্যের কয়েকটি চরিত্র এবং স্রষ্টা দেখতে পাবে রয়েছে, বিরিঞ্চি বাবা, রাজশেখর বসু, কাকাবাবু সন্তু, সুনীল গঙ্গোপাধ্যায়, ফেলুদা সত্যজিৎ রায়, পিণ্ডিতা আশুতোষ মুখোপাধ্যায়, এই সমস্তগুলো রয়েছে। বিভিন্ন কমিক্স এবং তার চরিত্রের স্রষ্টা বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য যে চরিত্রগুলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সৃষ্ট চরিত্র, সেটা কোন বলতে পারো কবিতা বা উপন্যাসের মধ্যে রয়েছে সেগুলো দেওয়া। বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো কিন্তু খুব আলাদা আলাদা করে গুছিয়ে দেওয়া আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুরী, ঠিক আছে, দেখতে হবে। বিভিন্ন পত্রিকা এবং সম্পাদক, বিভিন্ন ভাষায় কয়েকটি উক্তিগুলো দেওয়া রয়েছে। তারপরে যেমন ধর এখানে ইংরেজি ভাষার কয়েকটি উক্তি এবং তার বক্তা, তার যে তালিকা সেগুলো রয়েছে। এগুলো কিন্তু আগের এডিশনেও একই রকম ছিল, এখানেও একই রয়েছে। বিখ্যাত ব্যক্তিদের উপাধি এবং আসল নাম দেখতে পাবে, বিখ্যাত লেখক এবং কবিদের ছদ্মনামের তালিকা রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু পরপর গেছে বিখ্যাত ব্যক্তিদের যে উপনামগুলো, যেমন ধরো সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ মানব, এটা যেমন খান আব্দুল গাফফার খান, সীমান্ত গানবি, বাদশাহ খান কোন পরীক্ষাতে এসেছিল উল্লেখ রয়েছে। এখানেও কিন্তু আমরা বেশ কিছু MCQ পাবো, টোটাল 45টা MCQ এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে গ্রন্থ এবং লেখক, এটাও খুব ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাগুলো দেখো বিভিন্ন পরীক্ষাতে কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে এসছে। জওহরলাল নেহরুর লেখা দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, MTS 2019 এসেছিল, CGL 2014 এসেছিল। মহাত্মা গান্ধীর মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, দেখো কতগুলো পরীক্ষাতে এসছে। তারপরে এখানে ইন্দিরা গান্ধীর মাই ট্রুথ
দাদাভাই নৌরোজি, ভি সাভারকর, মৌলানা আবুল কালাম আজাদ, বাল গঙ্গাধর তিলক দেখতে পাবে, বি.আর. আম্বেদকর রয়েছে, অ্যানি বেসান্ত রয়েছে। তো এই সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ বলতে পারো যে লেখক লেখিকা এবং তাদের লেখা যে গ্রন্থ, সেগুলোর কিন্তু একটা বলতে পারো বিস্তারিত তালিকা আমরা পাবো। বিভিন্ন রিসেন্ট পরীক্ষাতে যেগুলো এসেছিল সেগুলো কিন্তু তুলে ধরা রয়েছে। এরপরে বিদেশি যেটা রয়েছে অ্যাডাম স্মিথের লেখা গ্রন্থ, বা এখানে ভি.এস. নাইপাল, জেমস মিল, তাসনিম আল হাসান কিন্তু বাংলাদেশেরই। তারপরে মিশেল ওবামা দেখতে পাবে, ঠিক আছে, এগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে, আপডেটেড রয়েছে। কোনো পরীক্ষাতে এসে থাকলে সেগুলো রয়েছে। দেখো এখানে আবার আমাদের সাম্প্রতিক প্রকাশিত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবে, যেমন ধরো রিসেন্ট টাইমে মানে 2-4 বছরের মধ্যে যেগুলো প্রকাশিত হয়েছে তার তালিকাও রয়েছে। এর উপরেও কিন্তু এখানে প্রচুর এমসিকিউ তোমরা পাবে। WBSI দেখো 2021-এর প্রশ্ন, ভারতের আত্মা গ্রন্থটি রচয়িতা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। WB এক্সাইজ কনস্টেবল, বাংলার প্রথম উপন্যাস, মানে প্রথম আলোকার সুনীল গাঙ্গুলির লেখা। তারপরে এটা যেমন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্লাড অফ ফায়ার বইটি অমিতাভ ঘোষ, ঠিক আছে। তারপরে আই ডু হোয়াট আই ডু বইটির লেখক হচ্ছে রঘুরামজি রাজন। আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, অমর্ত্য সেন, ঠিক আছে। অ্যান্ড এরা অফ ডার্কনেস, এটা যেমন হচ্ছে শশী থারুরের লেখা। তো এরকম কিন্তু রিসেন্ট টাইমে যে প্রশ্নগুলো এসেছিলো সে সমস্ত PIQ কিন্তু এখানে প্রচুর দেখতে পাবে তোমরা। খুব ভালো ভালো প্রশ্ন এখানে আছে, এই জায়গাটা পড়তেও তোমাদের কিন্তু ভালো লাগবে। আমার পার্সোনালি খুব পছন্দ এই মানে পার্টিকুলারলি এই টপিকটা। আচ্ছা, এরপরে চলে আসছে খেলাধুলো। দেখো খেলাধুলার মধ্যে বেশ কিছু আপডেট মানে হয়েছে রিসেন্ট টাইমে। তো এক্স্যাক্ট মানে কোনটা হয়েছে আমার সবটা মানে মনে নেই আর কি, তবে আমি যেগুলো চোখে পড়বো অবশ্যই তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। আমি মিলিয়ে যখন ওই বইটার সাথে দেখছিলাম এই জিনিসটাই প্রথমে দেখলাম যে ইভেন্টগুলো কিছু আপডেট হয়েছে কিনা। দেখো অলিম্পিকে ঘটেছে বিশেষ ঘটনাগুলো দেওয়া রয়েছে, অলিম্পিকের ম্যাসকটগুলো দেওয়া রয়েছে রিসেন্ট পর্যন্ত 2024 পর্যন্ত। এইগুলো আপডেট হয়নি। যেমন ধরো এখানে শীতকালীন অলিম্পিক, এগুলো আগেও দেওয়া ছিল, একই রকম রয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রেসিডেন্টের তালিকা, টোকিও অলিম্পিক রয়েছে, টোকিও অলিম্পিক 2020 দেখতে পাবে, এগুলো এখানে রয়েছে। টোকিও অলিম্পিক সম্পর্কে দেখলাম, কমনওয়েলথ গেমস সম্পর্কে দেখতে হবে 2022 পর্যন্ত। এগুলো যত পর্যন্ত আপডেট হওয়ার সেগুলো কিন্তু রয়েছে। এবং এই বইটার মধ্যে কিন্তু বলতে পারো এখনও অবধি একদম পুরোপুরি আপডেট করা রয়েছে আর কি। মানে 23-এর আগের এডিশনটা, মানে যেটা সেকেন্ড এডিশন, সেখানে যেগুলো আপডেট ছিল না সেগুলো কিন্তু পরবর্তীকালে যেগুলো হয়েছে সেগুলোকে এখানে আপডেট করে দেওয়া রয়েছে। আচ্ছা, তো এইভাবে দেখো জিনিসগুলো গেছে। এখানে বিশ্বকাপ ক্রিকেট 2023, ওটা আগের, ওটাতেও ছিল। তারপরে এখানে বিভিন্ন অন্যান্য ইভেন্টগুলো ফুটবল সম্পর্কে রয়েছে, ফুটবল খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ। এখানে দেখতে পাবে বিশ্ববিখ্যাত কয়েকজন ফুটবলারের নাম সম্পর্কে রয়েছে। তারপরে এখানে গোল্ডেন বুট প্রাপক কয়েকজন ফুটবলারের নাম রয়েছে। তারপরে 2-1টা প্রাইজের ক্ষেত্রেও রিসেন্ট প্রাইজ দেওয়া হয়েছে সেরকম, যেমন খুব সম্ভবত বুকার প্রাইজটা রিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলো দেখলাম রয়েছে। উইম্বলডন চ্যাম্পিয়ন 2024, ফ্রেঞ্চ ওপেন 2024, এগুলো সব এখানে রয়েছে। ডেভিস কাপ 2023 রয়েছে, এগুলো আপডেট হয়নি। হকি ব্যাডমিন্টন খেলা সম্পর্কে এগুলো ঠিকঠাকই রয়েছে। আচ্ছা, দেখি 2-1টা জায়গা যদি আমার চোখে পড়ে আমি অবশ্যই দেখে দেবো। ভারোত্তোলন বা বেসবল খেলা, কুস্তি, এগুলো সম্পর্কে ইনফরমেশনগুলো, এগুলো তো স্ট্যাটিক ইনফরমেশন, এগুলো একই রয়েছে। কিছু কারেন্ট ইভেন্টের জিনিসগুলো আপডেট হয়েছে, ঠিক আছে। দেখো এগুলো আমি একটু উল্টেই দেখাই তোমাদের, কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে। বিভিন্ন খেলা সম্পর্কে, শুটিং, ফুটবল, এগুলো সম্পর্কে তার মানে অবদান যাদের রয়েছে তাদের সম্পর্কে দেওয়া। এখানেও তোমরা বিভিন্ন PIQগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। টোটাল এখানে PIQ দেখো, এই অধ্যায়টা যেমন একটু বড় চ্যাপ্টার, এখানে PIQ-এর পরিমাণটাও কিন্তু অনেক বেশি রয়েছে। দেখো এখানে 283টা PIQ রয়েছে। এবার পুরস্কার, এইখানটাতে কিছু একটু আপডেট হতে পারে। নোবেল পুরস্কার দেখতে পাবে, আন্তর্জাতিক যে পুরস্কারগুলো, নোবেল পুরস্কারের তালিকা এটা যেমন কিছুদিন আগে হয়েছে, তো আগের এডিশনেও যা ছিল এখানেও তাই রয়েছে। নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা সম্পর্কে দেখতে পাবে, এখানে বিভিন্ন পরীক্ষাতে যেগুলো এসেছে সেই উল্লেখগুলো রয়েছে। পুরস্কার প্রাপকের তালিকা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, অস্কারের জন্য অস্কার পুরস্কার, এটা যেমন এটাও 2000, এগুলো সেম রয়েছে, এটাও সেম রয়েছে, এগুলো সব সেম রয়েছে। গ্র্যামি পুরস্কারগুলো রয়েছে, সব কিছু সেম। আন্তর্জাতিক বুকার পুরস্কার সেটা 2024, যেমন এই ইনফরমেশনটা কিন্তু আপডেট হয়েছে। আগের বইটাতে তোমরা দেখবে 23 পর্যন্ত ছিল, জর্জি এটা ছিল আর কি। নতুন এই যে জেনি এরপেনবেক নতুন পেয়েছেন জার্মানির, এবং বইটার নামও কিন্তু দেওয়া রয়েছে, কাইরোস। তো এইটা আপডেট রয়েছে। তারপরে বাকিটা 2024-এ যেহেতু রিসেন্ট হয়েছে, এই জিনিসটা আপডেট করা রয়েছে। এগুলো আবার মোটামুটি কিন্তু সব সেমই রয়েছে। রমন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত ভারতীয় যারা প্রাপক রয়েছে এগুলো সেম আছে, এই জিনিসটাও সেম রয়েছে। বাফটা পুরস্কারটাও সেম রয়েছে। তো এগুলো কিন্তু সেমই দেওয়া আছে। পুলিৎজার পুরস্কার প্রাপক, এটাও মোটামুটি সেমই রয়েছে। তো আমার 2-1টা একটুখানি মিস্টেক হয়ে যেতে পারে, তোমরা যাদের কাছে সেকেন্ড এডিশনটা রয়েছে তারা একটু নিয়ে বসে দেখতে পারো, ঠিক আছে। বা যারা নতুন কিনবে তাদের তো কোনো ব্যাপার নেই, তারা এই নতুনটাই কিনবে। সেকেন্ড এডিশন যাদের রয়েছে তারা একটুখানি কিন্তু আমি এরকম মানে দেখাচ্ছি, এইগুলো একটু চাইলে পজ করে কিন্তু মিলিয়েও দেখতে পারো। পদ্ম পুরস্কার, পদ্মভূষণ দেখতে পাবে রয়েছে। জাতীয় পুরস্কার ভারতরত্ন সম্পর্কে রয়েছে। পদ্মভূষণ, দেখো পদ্মবিভূষণ 2024-এর তালিকা, এগুলো তো বেশ কিছুদিন আগে হয়ে গেছে। তো তারপরে এখানে ভারতের সাহিত্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যেরকম দেখতে পাবে এখানে রয়েছে, তালিকা দেওয়া রয়েছে এখানে 2018 পর্যন্ত যেহেতু রয়েছে। সাহিত্য একাডেমি পুরস্কার 2023, এটাও আগের বইটার মধ্যে সেমই থাকবে। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত এখানে যেমন 2006, 2021 পর্যন্ত এটা সেমই থাকবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্পর্কে রয়েছে তাদের তালিকা। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেখতে পাবে
যেমন এটা 54তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, কয়েকটা একটু এরকম, যেমন এইটা 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এটা আগেরটার মধ্যে কিন্তু মানে একটুখানি পুরনো রয়েছে, ওটা 69তম পর্যন্ত ছিল খুব সম্ভবত। ঠিক আছে, আমি বইটা বের করে দেখাচ্ছি না, ধরো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। যেমন ধরো এটা 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এটাও খুব সম্ভবত হয়তো এখানে অ্যাড হলেও হতে পারে কিছু, মানে টুকটাক এই জায়গাগুলোতেই কিন্তু অ্যাডটা হয়েছে। অন্যান্য পুরস্কারগুলোও কিন্তু দেখতে পাবে এখানে রয়েছে। এর উপরে কিন্তু আমরা এখানে বেশ কিছু এমসিকিউ পাবো। তো স্পেসিফিক কিছু পরীক্ষার এমসিকিউ রয়েছে, সেগুলো আর বলছি না। 112টা দেখো কারেন্ট, এখানে যে রিসেন্ট যে ডেটাগুলো যেগুলো আপডেট হয়েছে তার জন্য কিন্তু তোমাদের নতুন বই কেনার প্রয়োজন নেই। এখানে একটা পরিষ্কার কথা বলে দিই, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কভার হয়ে যাবে। যদি নতুন কিনতেই হয় তুমি এমসিকিউটার জন্য কিনতে পারো, যদি মনে হয় তোমার যদি টাকা মানে থাকে তুমি সেক্ষেত্রে খরচ করতে পারো, তবে সেটাও কিন্তু খুব বেশি প্রয়োজন আমার মনে হয় না আছে। তুমি কোনো স্ট্র্যাটেজিকের মানে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছো বা যে সমস্ত এমসিকিউ করছো সেখানকার স্ট্র্যাটেজিগুলো যদি ভালো করে করো তাহলেও কিন্তু হয়ে যায়। মানে নতুন করে এই 2500 এমসিকিউর জন্য নেওয়ার প্রয়োজন কিন্তু আমি একেবারেই বলবো তোমাদের নেই। মানে টাকা থাকলে নিতে পারো, তবে ব্যাপারটা খুব একটা ম্যান্ডেটরি ব্যাপার নয়। ঠিক আছে, দেখো এখানে আন্তর্জাতিক সংগঠন দেখতে পাবে, এখানে জাতিসংঘ সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে, এগুলো সব কিছু সেম রয়েছে, এগুলো আমি আর কিছু বলছি না। আগের এডিশনেও আমি এগুলো সম্পর্কে তোমাদের ডিটেলসে বলেছি, ছবি দেখলেই বুঝতে পারছো বিভিন্ন যে আন্তর্জাতিক সংগঠন তাদের সম্পর্কে দেওয়া, এখানে তাদের সম্পর্কে আবার এমসিকিউ কিন্তু বেশ কিছু রয়েছে। এমসিকিউগুলো দেখে নাও কোন কোন পরীক্ষার, দেখো এই সমস্ত পরীক্ষাগুলোর এমসিকিউ রয়েছে। WBCS মেন্স 2023 রয়েছে, মেন্স 2023 রয়েছে, আর BNTPC 2021 রয়েছে। বিবিধ একটা পোর্শন, এখানে বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল, নাম, এই সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে। আমি একটু পৃষ্ঠাগুলো উল্টাই, তোমরা দেখলেই কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারবে যে কী কী ইনফরমেশন এখানে রয়েছে। বিখ্যাত শহরতাদের উপনাম রয়েছে দেখতে পাবে। তারপরে এখানে ভারতের যমজ শহর, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর এবং তার ছদ্মনাম, পৃথিবীর কয়েকটি দেশ রয়েছে। তারপরে এখানে এমসিকিউ দেখতে পাবে রয়েছে, অ্যাব্রিভিয়েশনগুলো এখানে দেওয়া রয়েছে বেশ কিছু। অ্যাব্রিভিয়েশন চ্যাপ্টারটার উপরে এমসিকিউ তো ওখানে উল্লেখ নেই, ভেতরে আশা করি এমসিকিউ এখানে কিন্তু দেওয়া হয়নি। ঠিক আছে, দেখো অ্যাব্রিভিয়েশনসগুলো গেল, তো এখানে অ্যাব্রিভিয়েশনসের উপরে কিন্তু কোনো এমসিকিউ নেই। তো তারপরে লাস্টে যেটা আগের এডিশনটা তো দেখেছিলে, এখানে টোটাল 20টা এরকম সেট রয়েছে। এখানে বিভিন্ন বলতে পারো যে কোশ্চেন, এগুলোর মধ্যে দেখতে পাবে অনেক প্রিভিয়াসের কোশ্চেন এর মধ্যেও রয়েছে। ঠিক আছে, সেগুলো এখানে কোশ্চেন দেখ, একটা সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 15-20টা করে কোশ্চেন রয়েছে, তার উত্তরগুলো এখানে করতে বলেছে এবং উত্তরগুলো কিন্তু আমরা এখানে মানে OMR দিয়ে দিয়েছি আর কি, ছোটো ছোটো করে আমরা প্র্যাকটিস করতে পারবো। এবং একদম যে লাস্ট বলতে পারো 20 নম্বর সেট, এখানে কিন্তু টোটাল 20টার যে অ্যান্সার কি সেটা এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে বলতে পারো পুরোপুরি বইটার কন্টেন্ট। দেখো এই বইটা নতুন এডিশন যেটা 3rd এডিশন, অবশ্যই জিনিসটা ভালো করা রয়েছে, এটা একটু এনলার্জ এডিশনও বলতে পারো, 2500+ এমসিকিউ অ্যাড হয়েছে। যদি নতুন কিনতে হয় অবশ্যই তোমরা 3rd এডিশনটা কিনতে পারো, বা কারো কাছে হয়তো 1st এডিশন রয়েছে সেক্ষেত্রে তোমরা 3rd এডিশনটা দেখতে পারো, কারণ প্র্যাকটিস সেটও অ্যাড হয়েছে এবং 2500 এমসিকিউ অ্যাড হয়েছে, নিতে পারো। কিন্তু 2nd এডিশন রিসেন্ট কিনেছো, আমার মনে হয় তোমাদের এটা নেওয়ার খুব বেশি মানে নতুন করে আবার নিতে হবে না। এটা যদি কোনোভাবে কালেক্ট করতে পারো করে নিতে পারো, বা যাই হোক এইভাবে ফ্রিকোয়েন্টলি মানে হঠাৎ করে আবার নতুন এডিশন চলে আসলো, তো এবার এটা অনেকেরই একটু খারাপ লাগে সত্যি। আমি যদি নিজে আর কি 2nd এডিশন কিনে আবার 3rd এডিশন এরকম বেরিয়ে আসতো, আমারও খারাপ লাগতো। তো যাই হোক, জিনিসটা তোমরা একটুখানি নিজেরা একটু ভেবে নিও যে তোমরা কী করতে চাইছো। তবে আমার মনে হয় নেওয়ার খুব একটা প্রয়োজন কিন্তু নেই 2nd এডিশন থাকলে। ঠিক আছে, তো আমি আর ভিডিওটাকে আর বড় করছি না, অনেকটা বড় হলো ভিডিওটা। আমি মোটামুটি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম যে কী কী জিনিসপত্রগুলো বইটার মধ্যে রয়েছে বা নতুন কি বইটার মধ্যে এসছে না এসছে। তো বাংলা ভাষাতে নিঃসন্দেহে ভালো একটা স্ট্র্যাটেজিকের বই, এখনও পর্যন্ত এটাই তো মার্কেটে রয়েছে। পরবর্তীকালে আশা করি স্ট্র্যাটেজিকের জন্য আরও ভালো বই, মানে ভালো বই কি মন্দ হবে সেটা তো এখনই বলা যায় না, হয়তো বই আরও আসবে। তো সেগুলো তখন আমরা অবশ্যই ভিডিও করে মানে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওতে আমি এই পর্যন্তই রাখছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বইটা নিয়ে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, বইটা কেমন হয়েছে না হয়েছে, তোমাদের যে মতামত রয়েছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। আর এই বইটা পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীকালে কিন্তু এরকম চাকরি পরীক্ষা সংক্রান্ত আরও অনেক বইয়ের ভিডিও আসবে। এবং ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।